হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছে আমি সিজন। তো আজকে আপনাদের দেখাবো যে iOS যারা হাইপার ওএস আপডেট দিয়েছেন তারা ডাইনামিক ইসল্যান্ড বা আপনারা কিভাবে আপনার iOS এর মতো থিম স্টোর থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন প্লাস কাস্টমাইজ করবেন প্লাস বেটার পারফরমেন্স পাওয়ার জন্য আপনারা কিভাবে সেট আপ করবেন খুব ফুল ভিডিওতে দেখাই দিব। তো দেখেন আমার কিন্তু হচ্ছে লক স্ক্রিনে কিন্তু বেস্ট একটা চমক, যেটার হচ্ছে iOS এর মতন একটা ফ্লেভার। তো যাই হোক না কেন, আপনারা খুব সহজেই কিন্তু এইগুলো কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনি ন্যাচারালভাবে যদি দেখেন তাহলে আরও বেটার কোয়ালিটির কিন্তু আপনি ফিল পাবেন। তো এগুলো কিভাবে কাস্টমাইজ করবেন বা আপনার নোটিফিকেশন প্যানেলে বা আপনার কিভাবে মানে ছবি সেট করবেন, যেরকম অ্যালাউস অন ডিসপ্লেতে আপনার ছবি কিভাবে সেট করবেন। তো দেখেন এইটা হচ্ছে আইকন ইন্টার কানেকশান। ওকে, এই থিমসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু মোটামুটিভাবে বেস্ট কোয়ালিটির একটা কিন্তু পারফরমেন্স, মানে হচ্ছে থিম স্টোরে খুব বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আপনার ফোনের লুকটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিবে। ওকে, তো এটা জাস্ট অ্যাপ্লাই করলে আপনি ডাউনলোড করে অ্যাপ্লাই করবেন, জাস্ট হচ্ছে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের নোটিফিকেশন প্যানেল কিভাবে হচ্ছে ব্লুয়ার করতে হয় বা হচ্ছে রং চেঞ্জ করতে হয় বা কালার চেঞ্জ করতে হয় সেটা দেখাই দিব। এখন হচ্ছে নোটিফিকেশন প্যানেলটা দেখেন যে আসলে আপনার হচ্ছে নোটিফিকেশন প্যানেল বা হচ্ছে লক স্ক্রিনটা খুব চমৎকার একটা লক স্ক্রিন, আপনার ওইটা ইউজ করতে পারেন, খুব বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ওকে, তো আপনারা এখন কিভাবে আপনার লক স্ক্রিনে বা অ্যালাউস অন ডিসপ্লেতে আপনার পিকচার অ্যাড করবেন। তো পিকচার অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে আপনার অ্যালাউস অন ডিসপ্লেতে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন আমার একটা পিকচার আসছে। তো এটা আপনি পিকচারটা সেভ করার জন্য দেখেন আমি কিন্তু যদি দেখাই তাহলে এই দেখেন অ্যালাউস অন ডিসপ্লেতে আমার ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তো এইটা কি করবেন, অ্যালাউস অন ডিসপ্লে সেটিংসে গিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন খুব সহজেই। প্লাস নোটিফিকেশন প্যানেল প্লাস লক স্ক্রিন খুব বেটার কোয়ালিটির আপনার কিন্তু ফোনটা আরও লুকটা বাড়িয়ে দিবে। তো আপনি চাইলে রেডমি নোট যারা হাইপার ওএস আপডেট দিয়েছেন তারা খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের নোটিফিকেশন প্যানেলের যে কালার সেটা কিভাবে চেঞ্জ করতে হয় প্লাস বেস্ট কিছু থিমস নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন খুব সহজেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের।